হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা উইন্টার স্পেশাল রেসিপি। সেটা হচ্ছে পালং শাকের তরকারি। পালং শাকের তরকারির জন্য এখানে আমি যে উপকরণ নিয়েছি, পালং শাক নিয়েছি, তারপর নিয়েছি বেগুন, আর এখানে গাজরটা দেখানো হয়নি, গাজর নিয়েছিলাম, মটরশুঁটি নিয়েছিলাম, আর নিয়েছিলাম আলু। এখানে আমি মূলো ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে মূলো ব্যবহার করতে পারেন। তারপর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিয়েছি 2 চামচ পাঁচফোড়ন, ছোটো চামচে দুবার নিয়েছি পাঁচফোড়নটা। তারপর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে তেলের সাথে। তারপর এদিকে আমি পালং শাকটা ভালো করে বুনিয়ে নিয়েছি, বুনিয়ে কেটে রেখে দিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা তেলের সাথে ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি পালং শাকটা দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে 5-6 কোয়া রসুনটা আমি ভালো করে ছুলে নিয়েছি, তারপর একটু থেতলে দিয়েছি, আর গোটা দিইনি, এখানে একটু থেতলে দিয়েছি, কারণ তাতে একটু সেন্টটা তাড়াতাড়ি বের হয়। তারপর এখানে টমেটো কুচি করে নিয়েছি, আর টমেটো কুচিটা আমি এরপর দিয়ে দিচ্ছি। টমেটো কুচি আর রসুনটা এরপর ভালো করে ভেজে নেব। টমেটোটা আর রসুনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপর ধুয়ে রাখা পালং শাকটা আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা আমার সাথে যে ভয়েস ওভার আরেকটা পাচ্ছেন সেটা হচ্ছে আমার ছোট্ট মেয়ের। তো ও এখন খুবই ছোট, তো ওর আওয়াজটা আপনারা পাচ্ছেন। আমি যখন ব্লগটা এডিট করছিলাম তখন ওরও ভয়েস ওভার চলে এসেছে। এরপর আমি পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা ধুয়ে রাখার পর আমি কিছুক্ষণ জলটা ঝরিয়ে নিয়েছি, তারপর আমি এটা কড়াইয়ের মধ্যে দিলাম। এর মধ্যে আমি কোনো জল এখনও অ্যাড করিনি, একটু শাকটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপর সামান্য পরিমাণ এর মধ্যে আমি জল অ্যাড করব, কারণ খুব বেশি জল দিলে শাকের মধ্যে একটা জল থাকে, তো তার জন্য এটা খেতে ভালো হবে না। তো সামান্য পরিমাণ আমি মেপে এর মধ্যে জল অ্যাড করব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, আর যে কোনো রান্নাতে একটু সামান্য চিনি যদি ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদটা একটু অন্যরকম লাগে, আর শাকের মধ্যে যদি একটু চিনি দেওয়া হয় নিশ্চয়ই ভালো লাগবে। তারপর এখানে আমি সামান্য একটু সাদা সর্ষে বেটে রেখেছিলাম, তো সেই সাদা সর্ষেটাও আমি এর মধ্যে অ্যাড করলাম। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তারপর আমি এখানে রান্নার একদম লাস্টে আমি এখানে লবণ ব্যবহার করলাম, এর আগে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি। এদিকে আমার পালং শাকটা কিছুক্ষণ আমি রেখেছিলাম, তারপর ঢাকনা খুলে দেখি পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আরেকটু, যেহেতু মূলো আর গাজরগুলো দেওয়া আছে, তো সেগুলো একটু সেদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য আমি একটু ঢাকনা দিয়ে আরেকটু সেদ্ধ করে নেবো। আর এদিকে আমার আজকে রান্না রেডি হয়ে গেছে পালং শাকের তরকারি, আর এটা হচ্ছে উইন্টার স্পেশাল রেসিপি। আর এই উইন্টারে আমরা পালং শাক বা অনেক রকমের শাক সবজি আমরা বাজারে দেখতে পাই। তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই।